হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজকে আমরা ঘুরে দেখব কুর্গের 3টি জায়গা। আমরা ঘুম থেকে উঠে স্নান করে এক্কেবারে রেডি হয়ে গেছি। এবার নিচে যাব প্রাতরাশ করতে। প্রাতরাশ করে ভাবছি হোটেলটা একটু ঘুরে দেখব, কারণ কালকে আমরা হোটেলে এসে যখন ঢুকেছি তখন সন্ধ্যা নামবো আমি ভাবছিলাম আমরাই বোধহয় প্রাতরাশে আসতে লেট করছি। এসে দেখি অনেকেই এখনো এসে পৌঁছাতে পারেনি। যাই হোক, ভালোই হয়েছে, খাওয়া শেষ করে কিছুক্ষণ হাতে সময় থাকবে। আমি সকালে উঠেই একটা বমির ওষুধ খেয়ে নিয়েছি, কারণ আজকে সারা দিনটাই বাস জার্নি। আমার প্রচন্ড রকম মোশন সিকনেস আছে, তাই বেশি কিছু তো আমি খাবো না, সামান্য কিছুই নিচ্ছি, আর সাথে গরম কফি। প্রাতরাশের পর হাতে দেখছি অনেকটা সময় রয়েছে। বাস ছাড়তে এখনো অনেকক্ষণ দেরি। বাস ছাড়বার আগে পর্যন্ত হোটেলটা একটু ঘুরে দেখি। কালকে রাতেও এখানগুলো ঘুরে দেখছিলাম ঠিকই, কিন্তু সব জায়গা ঠিকমতো ঠাওর করতে পারিনি। এবছর যেমন অভিষেকদের অফিস থেকে কুর্গ বেড়াতে এনেছে, ঠিক তেমনি গত বছর কর্ডেলিয়া ক্রুজে করে গোয়াতে বেড়াতে নিয়ে গিয়েছিল। কর্ডেলিয়া ক্রুজে বেড়ানোর ভিডিও লিংক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই হোটেলটায় এত গাছ বসিয়েছে, চারিদিকটা পুরো সবুজে সবুজ। তার মধ্যে কত রকমের পাতাবাহার গাছ, কত রকমের ফুলের গাছ, ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা। গাছপালা আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমাদের মুম্বাইয়ের ঘরেতে না একটুও জায়গা নেই যে কোনো গাছ বসাবো বা কিছু। যদিও আমি কয়েকবার টবে গাছ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সূর্যের আলো ঠিকমতো না পাওয়ার জন্য গাছগুলোকে বাঁচাতে পারিনি। এখানে এত গাছ দেখে কি যে ভালো লাগছে কি বলি। বাবাই, দারুণ ফুল হয়েছে, ছবি তুলতে পারো কিন্তু। হ্যাঁ, প্লিজ কালো সাদা করো না, বাস সাদা কালো তোলার হলে ফোনে তুলবে, সাদা কালো তোলার হলে ক্যামেরায় তুলো না। সাদা কালোটা ফোনে রাখো, কারণ সাবাস, কি দারুণ দেখতে গো। ওই তো সকলের প্রাতরাশ হয়ে গেছে, এবার রওনা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।
চলুন এবার আমরাও বাসের দিকে যাই। সকলেই এসে পড়েছে বাসের কাছাকাছি। এবার বাসে চেপে কফি প্লান্টেশনের উদ্দেশ্যে রওনা। দুটি বাসে সকলেই উঠে পড়েছে আর বাস দুটিও এবার চলা শুরু করেছে। আমরা এখন যাচ্ছি মাউন্ট ভিউ কফি প্লান্টেশন দেখতে। সকাল 8:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই কফি প্লান্টেশন পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে। এই মাউন্ট ভিউ কফি প্লান্টেশন জায়গাটির মাথাপিছু টিকিট মূল্য হলো 200 টাকা। আমাদের দুটি বাসই পৌঁছে গেছে প্রথম গন্তব্যে। সকলেই বাস থেকে ধীরে ধীরে নামছেন। বাস থেকে নেমে চারিপাশের দৃশ্য দেখেই মন ভরে গেল। চলুন এবার কফি প্লান্টেশনের দিকে হাঁটা শুরু করি। সামনে বাম দিকের ওই বড় গেটটার মধ্যে দিয়েই আমাদের প্রবেশ করতে হবে। সেপ্টেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত সময়টাই হচ্ছে একেবারে পারফেক্ট সময় এই কফি প্লান্টেশন জায়গাটি দেখার। তবে বর্ষার সময় এই জায়গার রূপ আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কিন্তু বৃষ্টির জন্যে এই স্থানে চলাচল করা একটু কঠিন হয়ে পড়ে। যেহেতু পুরো কফি প্লান্টেশনের ভিতরের রাস্তাটি মাটির, তাই পুরো রাস্তাটি কর্দমযুক্ত পিচ্ছিল হয়ে থাকে। একটু অসতর্ক হলেই কাচার খাওয়ার সম্ভাবনা। এই জায়গাটিতে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো হাওয়া বইছে। গেটের ভিতর আমরা প্রবেশ করে গেছি। চলুন এবার ওই দিকটাতে যাই, ওখানেই সবাই জমায়েত হয়েছে। Okay, so you'll be getting information about the major crops and also the viewpoints, background history and geography. ये प्लानट पे एक ऐसा प्लेस है कुर्ग जहाँ पे सिर्फ आपको हरी पत्तियों पे झाड़ मिलेंगे। कुर्ग एक से ज्यादा है ना। এইবার আমরা প্রবেশ করতে চলেছি সেই জায়গাটিতে যেখানে কফি চাষ করা হয়। আমার মতো কফি লাভারদের জন্য এটা তো পুরো স্বর্গরাজ্য। না না, আমি কফি একটু বেশি ভালোবাসি, তাই বলে এটা আবার ভাববেন না যেন যে আমি চা একদমই পছন্দ করি না। তবে সেই চাটা হতে হবে অভিষেক ঘোষের বানানো। আমি আগে খুব একটা চা খেতাম না, এটা ঠিকই, তবে বিয়ের পরে অভিষেক যা চা বানিয়ে আমায় খাইয়েছে, তারপর থেকে অভিষেকের বানানো চায়ের আমি পুরো ফ্যান হয়ে গেছি। আরে শাবাশ, এইটা দেখুন, এই হচ্ছে পরিপক্ক কফি বিনস। পরিপক্ক বলে এটার রং বাদামি। এই কফি বিনসগুলো এখনো পাকেনি, তাই এটার রং সবুজ। আমাদের এই গ্রুপের সঙ্গে রয়েছেন একজন গাইড। তিনি কফি চাষের নানা তথ্য আমাদের সকলের সামনে পরিবেশন করছেন এবং কফির নানা উপকারিতা সম্পর্কে অনেক তথ্য দিচ্ছেন। What is the thing? That one. Green. It's a vegetable actually. Bitter gourd. No, it's not a bitter gourd. It's one of the vegetable used for making curries and sabjis in Coorg.
গাইড জানালেন, চা যেমন ঢালু জমিতে চাষ করা হয়, ঠিক তেমনভাবে কফিও ঢালু জমিতে চাষ করা হয়। যদিও চা চাষ এবং কফি চাষ এই দুটি চাষের পদ্ধতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। That is green. Black cardamom. Green cardamom is completely opposite to Elaichi, but this is not the total elaichi. This is এটা হলো এলাচ গাছ, আমরা যেটাকে বড় এলাচ বলি সেই এলাচের গাছ। কফির সাথে এখানে বিভিন্ন ধরনের মশলার গাছও রয়েছে। প্রচুর আনাচে কানাচে প্রচুর গাছ আছে। পান পাতা কিরা, হ্যাঁ চা বাগানে চা গাছের মাঝে মাঝে বড় বড় গাছ বসানো হয়, যে গাছগুলি চা গাছকে ছায়া দেয়। ঠিক একইভাবে কফি গাছের পাশেও বড় গাছ বসানো হয়, তবে কফি গাছের চারিপাশে রোপণ করা হয় বিভিন্ন রকমের মশলার গাছ। মশলা অর্থাৎ যেসব মশলা আমরা রান্নায় ব্যবহার করি, যেমন 5 ফোড়নে থাকা জিরে, মৌরি, মেথি, কালো জিরে, তারপর এলাচ, দারচিনি, রাঁধুনি, তেজপাতা, জায়াফল, জয়িত্রী প্রভৃতি সকল গাছই এখানে রয়েছে এবং বিভিন্ন রকমের ফুলের গাছ, যে ফুলগুলি ভেষজ ঔষধি তৈরিতে ব্যবহৃত হয়। কফি গাছের চারিপাশে থাকা এই মশলা গাছ ও ভেষজ গাছের পরিমাণ যত বেশি হবে, কফির গুণগত মানও তত ভালো হবে। অভিষেক বলছে অভিষেক হাঁপিয়ে গেছে। সত্যি কথা, আমিও ভীষণ হাঁপিয়ে গেছি। শুধু আমি আর অভিষেক না, সকলেই খুব হাঁপিয়ে গেছে, কারণ অনেকটা রাস্তায় কফি বাগানের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলে এসেছি। বুঝতে পারছি এখনো কিছুটা হাঁটা হয়তো বাকি আছে। এটা একদম ঠিক কথা। বর্ষাকালে এই রাস্তায় হাঁটা কঠিন ব্যাপার। তার থেকে বাবা বর্ষার একটু পরেই কফি প্লান্টেশন দেখতে আসা ভালো। এখানে শুধু ভেষজ নয়, দৃষ্টিনন্দন ফুলও রয়েছে। এই ফুলগুলো দেখুন কি সুন্দর দেখতে। এটার নাম যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন তো। এই ওয়াচ টাওয়ারটিতে উঠে সকলেই ছবি তুলছে, তবে একসাথে তো সকলে মিলে ওঠা যাবে না, তাই সকলেই নিজেদের সময়ের জন্য অপেক্ষা করছে। আমরাও এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এবার সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারে ওঠার সুযোগ এসেছে। অবশ্যই ওয়াচ টাওয়ারে ওঠার পর বেশিক্ষণ সময় তাতে থাকা যাবে না, একটু তাড়াতাড়ি ছবি ভিডিও তুলে নেমে যেতে হবে। উঠে পড়েছি ওয়াচ টাওয়ারের ওপরে।
ওই যে ওয়াচ টাওয়ারের সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে আমরাও উঠে এলাম। সত্যি এখান থেকে চারিপাশটা কিন্তু ভীষণ সুন্দর দেখায়। सर आप भी जाइए यहाँ से आ रहे हाँ आ जाएगा यहाँ पे लेना है हाँ एक ले लो ना यहाँ पर फुल आएगा क्या? इतने लोग क्यों जा रहे हैं? दीपक आया स्लो चलो स्लो पूरा हिला। अभी तक हिल रहा है जा रहे भाई, पूरा हिला रहे। चलिए ऑब्वियसली ये रुको ना एक मिनट। आप आए ना एकदम लगे से। अभी भी हिल रहा है जहाँ मत जो इसलिए ना हाँ वो मेरे से नहीं हिल रहा था। नहीं थोड़ा वो नहीं, हवा हिला। आपका आना थोड़ा हेल्प किया हवा को। अभी भी हिल रहा है दोनों अभी आ हिला, रहे हैं। कोई आएगा तो ऐसा हिलता है पूरा। आपको बोलेगी इतना स्क्रीन होगी आगे आगे बढ़ोगी इतने একে তো প্রচন্ড হাওয়া দিচ্ছে, তার ওপরে যখনই কেউ একটু স্পিড নিয়ে এই সিঁড়ি দিয়ে উঠছে, বাবা রে, ওয়াচ টাওয়ারটা কি নড়ছে, তখন কি দুলছে। আমার প্রচন্ড ভয় লাগছিল, তাই আমি বাবা নেমে যাচ্ছি। হ্যাঁ, অভিষেক এখনো নামেনি, ও ওপরেই আছে, ওর এখনো ছবি তোলা বাকি আছে, ও তাই ওপরে আছে। ওর ছবি তোলা হলে তারপরও নিচে নেমে আসবে। আমি বাবা নিচে নেমে গিয়ে অপেক্ষা করি, তাও ভালো। mana bueno ఒకటే जल्दी कर दीजिए हेलो और भी चेपी नहीं गई बहुत सारे पोज देने ওয়াচ টাওয়ার থেকে নেমে এসে অভিষেক এখন ফুলের ছবি তুলতে ব্যস্ত। আমাদের গ্রুপের সকলেই এগিয়ে গেছে, আমরা দুজনেই পেছনে পড়ে গেছি। এবার আমরা দুজনও সামনের দিকে একটু তাড়াতাড়ি পা বাড়াই। এই রাস্তাটা দিয়েই আমরা হেঁটে এলাম। রোদ আর ছায়া মিশে এই কফি প্লান্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য আলাদাই একটা অনুভূতি দিচ্ছে। সামনেই রয়েছে আই লাভ মাউন্টেন ভিউ কফি প্লান্টেশন। এখানে দাঁড়িয়ে সকলেই সেলফি তুলছেন। কফি প্লান্টেশনের পথে হাঁটা এখানেই শেষ। এবার এই ডান দিকে সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে। এই সিঁড়িটি তৈরি করা হয়েছে কফি চাষের ঢালু জমির মধ্যে। এই দেখুন কফি চাষের ঢালু জমি। আমি একটু তাড়াতাড়ি পা চালাচ্ছি, কারণ সকলেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে। এই যে এবার আমিও উঠে চলে এসেছি। এই গাছের সব কফি বিনস এখনো পাকেনি। এখন আমরা হাঁটছি কফি প্লান্টেশনের এক্সিটের দিকে, যদিও এই রাস্তাটাও খুব সুন্দর।
এই গাছটাকে দেখুন, সব কটা কফি বিনস এক্কেবারে গাছ পাকা। অভিষেক আমাকে ডাকছে, বলছে চলো গো চলো, এবার চলো। সবাই চলে গেল, তুমি আর কত কফি বিনস দেখবে? এগুলোকে তুমি গাছ থেকে তুলে জলে মিশিয়ে খেতে পারবে না। আমরা কফি চাষের বাগান থেকে বেরিয়ে এসেছি। এখানে চলছে বিনামূল্যে কফি টেস্টিং। কফিটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। এই মাউন্ট ভিউ কফি প্লান্টেশনে যে সকল মশলা এবং কফি উৎপাদন করা হয় সেই সব কিছু পাওয়া যায় এই দোকানটিতে। আমাদের গ্রুপের সকলেই এখন রয়েছেন এই দোকানে। চলুন ঘুরে দেখি কি নেওয়া যায়। पता नहीं है ये रजन। আমরা বেশি কিছু নিচ্ছি না, চকলেট আর কফি নিচ্ছি। এত ধরনের চকলেট দেখে বুঝতেই পারছিলাম না কোনটা নেব আর কোনটা নেব না। তখন অভিষেককে বললাম তুমিই নাও। অভিষেক এখন বেছে বেছে চকলেট নিচ্ছে। আমাদের চকলেট নেওয়া হয়ে গেল, এবার দেখি কফি কোথায় আছে। এই যে এইখানে রয়েছে কফি। এখানে কৌটোতে কফি রয়েছে আর প্লাস্টিকের মধ্যে কফি রয়েছে। প্রথমে কৌটোর কফি নিচ্ছিলাম, তারপর দেখলাম এই মেশিনগুলোতে কফি বিনস ক্রাশ করে প্লাস্টিকের প্যাকেটে রাখা হচ্ছে, তাই প্লাস্টিকের প্যাকেটের কফিটাই নিলাম। শুধু মশলা কফি চকলেটই নয়, এখানে সাজসজ্জারও অনেক কিছুই পাওয়া যাচ্ছে। অভিষেক বিল করার লাইনে দাঁড়িয়েছে, তাই আমি দোকানের পিছন দিক দিয়ে বাইরে এসে দাঁড়ালাম। আর দাঁড়াতেই দেখি কাঁচা পাকা মেশানো এত এত কফি বিনস রোদে শুকানো হচ্ছে। মাউন্ট ভিউ কফি প্লান্টেশন দেখে আমরা আবার সকলে বাসে উঠে পড়েছি। আমরা এবার যাচ্ছি অ্যাবি ফলস দেখতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।